আপনার মেয়ে মা হতে চলেছে। আমার সব মান সম্মান শেষ করে দিল গো। কাশি কাশি করেছি বল। বাবা, আমি ওই পাড়ার ইলিয়াসকে ভালোবাসি। ইলিয়াস বলতে ওই পাড়ার মধুর মাস্টারের ছেলে? হ্যাঁ আব্বা। ওগো, ওরা তো অনেক বড় লোক, এই সম্পর্ক তো ওরা মানবে না। এখন কি হবে? এই, তুই যাকে ভালোবাসিস তাকে ফোন কর, ফোন সব বল। যে নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ। মা, ফোন লাগছে না। ওগো, তুমি এখন ওদের বাড়িতে যাও, কেউ আপনাকে সবকিছু বলো। যদি ওরা এই সম্পর্কটা মেনে নেয়। কি হলো, দাঁড়িয়ে থাকলি কেন? যাও। কিছু বলছেন? বলছি মাস্টার মশাই বাড়িতে আছেন? আছে, কেন? আমার একটু মাস্টার মশাইয়ের সঙ্গে দরকার আছে। ঠিক আছে, দাঁড়ান, আমি আসছি। ভিতরে যান, স্যার আপনাকে যেতে বললো। কি ব্যাপার, এমন করছেন কেন আপনি? আপনি আমাকে বাঁচান, নাহলে আমার সব মান সম্মান শেষ হয়ে যাবে। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার ছেলে ইলিয়াস আমার মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে। এখন আমার মেয়ের পেটে বাচ্চা চলে। আপনার ছেলে আমার সব সর্বনাশ করে দিয়েছে। দোহাই আপনার, আপনি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়েটা দেন, তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে তো? আমার ছেলে কখনো এটা করতে পারে না। আপনার মেয়ে বাইরে কার সঙ্গে নোংরামি করে এখন আমার ছেলের ঘাড়ে দোষটা পাচ্ছেন? বুঝতে পারছো না, আমাদের টাকা পয়সা আছে রেখে ওর ওই নোংরা মেয়েকে আমার ছেলের ঘরে চাপাতে চাইছে। বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলছি না। আমার মেয়ে নোংরা না, আপনার ছেলে সব করেছে। আমার কথা বিশ্বাস না হলে আপনি আপনার ছেলেকে ফোন করে দেখুন। আমার ছেলে কেমন তাকে আমি খুব ভালো করে চিনি। ও এটা কখনোই করতে পারে না। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। সিকিউরিটি, সিকিউরিটি! চলুন চলুন। আমি মিথ্যা কথা বলছি না। আপনি আমার মান সম্মান বাঁচান, আপনি আমার মান সম্মান